সো হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। চলো রান্নাবান্নাটা কী করেছি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমি 2 রকম মাছ ভাজা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার ছেলে আর মা হচ্ছে দুজনে মিষ্টি খাচ্ছে। আর এরা মিষ্টি যে কীভাবে খায় ভগবান জানে, আমার তো একদম ভালো লাগে না। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে আমরা গ্যাসেই রান্না করছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তাই মা বললো যে আর নিচে যেতে হবে না রান্না করতে, তাই তুমি গ্যাসেই রান্না করে নাও। আর সত্যি বলতে প্রচুর গরম পড়েছে। যাই হোক, তারপরে আমি একটা রান্না করব হচ্ছে নেনুয়া দিয়ে চিংড়ির তরকারি। তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, হালকা পাতলা হয়, আর চিংড়ি দিয়ে এই নেনুয়া ঝোল ঝোল করে খেলে আরও বেশি ভালো লাগে। তারপরে আমি করে নেবো হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে মা গিয়েছে ছেলেকে নিয়ে একটু ঘুরতে, আর সেই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি। নালে ছেলে থাকলে বড্ড কো করে কোলে ওঠে। তারপরে আমি এদিকে তোমার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করে নেবো। আর এদিকে আমার ধুদুলের তরকারিটা হয়ে গেছে। অনেকে আবার নেনুয়া বলে, অনেকে আবার ধুদুলও বলে, আমরা কিন্তু বেশিরভাগটা নেনুয়াই বলি। যাই হোক, এদিকে আমি আলু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল দিয়ে আমি রান্না করে নেবো। আর এদিকে আমার ছেলে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমের মধ্যে রান্নাবান্না করতেও ভালো লাগছে না, আর প্রচুর গরম পড়েছে, যেন মনে হয় সবসময় জল ঢালা ভাত খায়। তারপরে আমি করে নেবো নেনুয়ার তরকারি। এদিকে আমার নেনুয়ার তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা মতন হয়েছে। তারপরে এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট। আর এইবার শুরু হবে মহাযুদ্ধ। এই যে চুল কাটার ব্যাপারটা, এতটাই আমার ছেলে কান্না করে কি যে বলবো। এই ছোটোবেলা থেকে এই রোগটার হয়েই আছে, চুল কিছুতেই কাটবে না, খুব কান্না করে।